তো হোয়াট ইজ আপ ভাই ব্রাদার এন্ড সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো গাইস কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস আজকে ছিলাম আমি 24 স্টারে 25 স্টারে ওঠার জন্য একটা ম্যাচ খেলি। পরে ম্যাচে আমাদের পরে একটা স্কিল হ্যাকার। তো ভিডিওর ভিতরে দেখো কিভাবে কি হয়। তো গাইস আমি ম্যাচটি স্টার্ট কইরা চইলা যাই, আর এটা আমি ম্যাচ খেলার পরে করছি গাইস। তো দেখো আর এই ম্যাচে আমার অতিরিক্ত নেট প্রবলেম ছিল। পরে দেখো এই জায়গায় কি হয়। মূলত গাইস এই প্লেয়ারটা ছিল হ্যাকার, আমাদের 2 নম্বর। তারপরে গাইস আমি এই জায়গা থেকে মানে যাই, পরে দেখো কি হয়। মানে অতিরিক্ত যে হেডশট মারতেছিল বা ওটা না, ম্যাচটা আমরা হাইরা যাই, কিন্তু সে ছিল স্কিল হ্যাকার। মানে দেখো ক্রোনো ক্যারেক্টার আইনা কি করতেছে। এখানে আমি একটা প্লেয়ারে হেডশট মাইরা মারতে যাই, পরে এটারে মাইরা দিই। মারার পরে দেখো এই জায়গায় যে আমি আরেকটা প্লেয়ার নক করি, এটারে নক করে আমি মইরা যাই। তো এই দেখো এখান থেকে আমি মইরা যাই, তারপরে কি হয় এই যে দেখো ক্রোনো হ্যাকার। মানে এরা ক্রোনো ছেড়ে রাখছে, দেখো মানে গাইস কতক্ষণ হয়ে গেছে এদের ক্রোনো যায় না। মেনলি মানে নিচের ছোট ক্রোনোটা চলে গেলে তারপরে মানে বড় ক্রোনোটা যায় না। তো গাইস মেনলি আমি জানি না যে এটা মানে গ্লিচ গেমের কোনো নতুন আপডেট বা অন্য কিছু। তোমরা কমেন্টে বইলো যে এটা কি। এই যে গাইস দেখো ক্রোনো কখন জ্বালাইছে, এখনো যায় নাই। দেখো গাইস পরে আমি মানে নিজে এটা গেমের গ্লিচ কিনা অন্য কিছু দেখার জন্য আমি আসছি, পরে দেখো কি হয়। তো গাইস দেখো আমি মানে 2টা ক্রোনো নিয়ে আইছি, একটা গেমের মানে ক্যারেক্টার নিয়ে আসছি আর একটা নিয়ে আসছি ক্রোনো, মানে লোড আউট থেকে ক্রোনো কিনছি একটা। তো প্রথম ক্রোনো দেখো এরা গুলি করতেছে, এনিমিও কিন্তু তখন মানে হ্যাকারদের সময় গুলি করতেছিল। পরে গুলি করতে করতে দেখো একটা ক্রোনো ভাঙার সাথে সাথে আমি আবার আরেকটা ক্রোনো মানে চালাই দিছি। পরে দেখো গাইস এই রাউন্ডে মানে কি একটা মাইট দিই তোমরা দেখো। এই যে একটা নক, মানে খালি ক্লাক একটা আনছি ফিস্ট দিয়াই মাইরা। তারপরে দেখো এখানে কি হয় যে একটা প্লেয়ার যাইতাছে, ওই প্লেয়ারটা দেখো কি মাইট দিয়ে রে, মানে একটা মারমু নক। এই যে নক, এইটা মানে আমার গাইস বড় ভুল যে আমি আরে শিওর করি নাই, না কইরা আবার এরে নক করছি। এরে নক করে আমি মনে করছি যে ওরে যায় মাইরা দিমু, পরে ম্যাচটা উঠা যাবে। পরে সাথে সাথে গাইস ওরা দুইটাই মানে উঠা যায়। এই যে দেখো ওরা দুইটা উঠে গেছে, পরে এটারে নক করছি, ওইটা এসে আমারে মাইরা দিছে। এইটা আমার বড় ভুল গাইস। এর পরের রাউন্ডে দেখো কি হয়। তো গাইস বাইরে বইসা ভয়েস ওভার দিতাছি, এর জন্য একটু মানে নয়েজ আসতে পারে। তো এটা তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এই রাউন্ডে কি হয়। দেখো আমি মানে এরা ক্রোনো ছাড়লে অনেকক্ষণ থাকতেছে, কিন্তু আমি ছাড়লে থাকতেছে না। এই রাউন্ডটা মানে উঠা যায় কোনোভাবে, এই রাউন্ডটা উঠা যায়। এর পরের রাউন্ডে কি হয়। তো গাইস দেখো এই রাউন্ডটা আমি P90 আর MP5 নিয়ে চলে আসি, পরে দেখো কি হয়। এই যে দেখো ক্রোনো আমি ছাড়ছি ছাইরা, মানে আমি হয়তো মনে করছি যে ক্রোনো যদি ফাটিয়ে দিই তাহলে গ্লিচটা ছিল অনেকদিন আগে, তাহলে থাকবে, কিন্তু থাকে নাই। পরে আমি এখানে আরেকটা ক্রোনো ছাড়ছি, ছাইরা আমার কোনো দরকারই হয় নাই, আমার টিমমেটরাই মানে রাউন্ড উঠায় ফেলছে। তো এই যে দেখো গাইস মানে এই জায়গায় আমার ক্রোনোটা কিন্তু ঠিকই চলে গেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক করে কমেন্ট করে দিও তোমার ইউআই, আমি অবশ্যই তোমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আর গাইস মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা বাজায় দিও তোমার ভাইয়ের ভিডিও দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়েটিং গাইস। তো টিল দেন গুড বাই গাইস। Dame tu cosita,